নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি না কিনে জোরপূর্বক বালু ভরাট করে দখলে নেয়ার অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন জমি মালিক ও এলাকাবাসী। শনিবার 22 মার্চ দুপুরে উপজেলা সদর ইউনিয়ন মুসুরি চোরাব এলাকায় ভরাটকৃত জমি সংলগ্ন সড়কে এ বিক্ষোভ ও প্রতিবাদ করে এলাকাবাসী। জমি মালিক মনোরঞ্জন বলেন, রূপগঞ্জ ইউনিয়ন মুসুরি মৌজায় এসে 10 নং দাগ, যাহার RS 25 নং দাগটি ক্রয় সূত্রে আমরা মালিক হয়ে খারিজ করতে সরকারের জমাবাগ খাজনাদি পরিশোধ করিয়া এ যাবৎকালে বোক দখলে আছি। ইউফুস নামীয় কতিপয় ব্যক্তি RS 26 নং দাগের সম্পত্তি ক্রয় করে আমাদের বোক দখলীয় 25 নং দাগের সম্পত্তি দখলে নেয়ার উদ্দেশ্যে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক বালু ভরাট করেছে। আমরা বাধা দিলে আমাদের বিরুদ্ধে সাজানো মামলা দেওয়ার হুমকি দিচ্ছে। এতে আমরা চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালতে একটি পিটিশন মামলা দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে অত্র জমিতে 145 ধারা জারি করা হয়, কিন্তু ইউসুফ বাহিনী আইনের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে বালি ভরাট কাজ অব্যাহত রেখেছে। এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন টান মুসুরি উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি মোবারক হোসেন, বাচ্চু ভুইয়া, হোসেন আলী, রীতারানী সরকার, শিমুল প্রমুখ। রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, এই বিষয়ে ভুক্তভোগীরা নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেছেন। আদালতের আদেশের প্রেক্ষিতে উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় রাখতে 145 ধারায় নোটিশ দেওয়া হয়েছে এবং পরবর্তী শুনানিতে উভয় পক্ষের মালিকানা প্রমাণে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আদালতে হাজির হবার নির্দেশ দেওয়া হয়েছে। এই জায়গাটা আমরা 1988 সালে আমরা যারা RS রেকর্ডীয় মালিক তাদের কাছ থেকে ক্রয় করে 25 দাগ এবং 26 দাগে আমার চাচাই খাইতো, ওটা হলো পশ্চিম পাশে, আর এই দিকে হলো 25 দাগ, ওইটা হলো আমরা। আমার এই যে 3 কাকা, আমার বাবা এবং আমার 2 কাকা সহ আমরা 3টা দলিলে 25 দাগে 37.5 জায়গা আমরা ক্রয় করছি। ক্রয় করার পর থেকে আমরা খাজনা খারিজ সমস্ত কিছু কমপ্লিট, আমাদের জায়গা সম্পূর্ণভাবে বৈধ। আমরা আমাদের আমাদের দখলে আছে, আমরা সবসময় চাষাবাদ করে আসছি। ইউসুফ নামীয় এক ব্যক্তি তার বাহিনী নিয়ে সে জোরপূর্বক আমার এই জমির মধ্যে বালু ভরাট করতেছে। আমি এই বালু ভরাট বন্ধের লক্ষ্যে আমি কোর্টের আশ্রয় নেই, আমি 145 মামলা করি। সেই 145 মামলা করার পরেও সে 145 মামলা উপেক্ষা করে রাতের বেলায় সে আমার জায়গার মধ্যে বালু ভরাট করে পুরো জায়গা বালু ভরে ফেলেছে। সে লোকদের কাছে বলে, প্রশাসনের কাছে বলে যে আমি 25 দাগে বালু বালাই না, আমি বালু বালাই 26 দাগে। 26 দাগ অনেক দূরে। প্রধান উপদেষ্টার কাছে, বাংলাদেশ সরকারের সেনা প্রধানের কাছে আমার বিনীত আকুল আবেদন, কেন জোরপূর্বক আমার জায়গা দখল করছে এই ইউসুফ নামীয় ব্যক্তি। তিনি বলছেন তিনি সেনাবাহিনীর লোক, তিনি সেনাবাহিনীর লোক হয়ে তিনি কিভাবে জোর করে আমার জায়গা দখল করে। সীমানা জায়গাটা আমাদের, এক সীমানা জায়গাটা আমাদের। আজকে আমার ছোট থেকে এতটুকু বড় হয়েছি, আমি এখানে শুনি না যে ওই যে অংশ কিন্তু হরিহরের কাছ থেকে 26 টাকা হরিহররা আমি এখনো দেখি নাই যে এখানে দখল করে খাইছে কখনো। আর এটার সাথের জায়গাটা আমরা যেখানে দাঁড়াইছি এই জায়গাটা আমাদের, আর পাশের জায়গাটাই হাতের, কিন্তু আমরা দেখিনি এখনো। মানে কিভাবে কিনি, জায়গা যদি কাগজে পানা হয় তাহলে নিবে, কিন্তু যেভাবে যে রাত্র করে রাজা বালু বালাইতেছে এটা ঠিক করতেছে না। এটা আমার কাছে খুব ভালো লাগতেছে না। কিন্তু ওই নিত্যানন্দ খাইতেছে 26 টাকা, আর 25 টাকা খাইতেছে মহানন্দ, নরেন্দ্র আর হইলো বিনন্দ, আর 3 জনে খাইতেছে জায়গাটা। লগের জায়গা হইলাম গো এইটা, 23 টাকা হইলাম গো খাইতেছে। ওখানে আমার ছেলেরা কি করছে, তোর মামলা দিমু, এটা কইছে ইসব সেনাবাহিনী, ইসব কইছে তোর মামলা দিমু, তোরে নিখোঁজ করে এলাম, এমনের কথা আবার ঠিক হয়েছে। আমাদের আকুল আবেদন প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের কাছে, ওনারা তদন্ত করে দেখুক যে আমাদের জায়গায় ওরা জোরপূর্বক বালু ফেলাইতেছে। আমাদের দাদা, আমাদের বাচ্চার বাবা, ওদেরকে সবাই হুমকি দিতেছে যে এই জায়গা ওরা দখল করতেছে। এটার জন্য আমরা তদন্ত এবং সুষ্ঠুভাবে এই বিচার চাই, আবেদন চাই যে আমাদের সুষ্ঠু বিচার করুক। আমাদের ভয় দেখানো হচ্ছে, বাচ্চাদের আমাদের ভবিষ্যৎ হয়েছে এইখানে। কিন্তু ওনারা দেশের রক্ষক হইয়া যদি আমাদের এই শ্বশুরদের সম্পত্তি দখল করে, আমরা কোথায় যাব? আমরা এই 32 বছর ধরে বুক করে আসছি যে এই ইউসুফ মোল্লা এসে আমাদের নানান ধরনের হুমকি দিচ্ছে। তাহলে আমি এই যে সেনাপ্রধানের কাছে, সরকারের কাছে আমাদের আকুল আবেদন, উনি যেন আমাদের সুষ্ঠু বিচার করে। আমাদের ছেলে মেয়েদের নিয়ে ভবিষ্যৎ কি, তাহলে আমরা কোথায় যাব? দৈনিক আজকের বাংলা .net